চাকরিটা আর নেই। কোর্টের অর্ডার জানিয়ে দিল চাকরিটা আর নেই। চাকরি যারা কিনলো তাদের না হয় চাকরি গেল, চাকরিগুলো বেচলো যারা আলতো হেসে শুনিয়ে গেল, ক্যাচ মি ইফ ইউ ক্যান। 16 যারা যোগ্য ছিল এখন তারা সবজি বেচে, কিংবা তারা শিল্পপতি, চপ ভাজে ওই মোড়ের মাথায়। কেউ বা আবার ঘুপচি ঘরে 2-4 জনকে পড়তে বসায়। লেখাপড়া করেও তাদের গাড়ি ঘোড়ায় হয়নি চড়া। তখন যারা ঘর বেচে ঘুষ পাঠিয়ে চাকরি পেল, শুনছি আজকে তারাও পথে। যোগ্য যারা চাকরি হারা তাদের কথা ছেড়েই দিলাম। আচ্ছা, যারা বিক্রি করলো চাকরিগুলো চড়া দরেই, তাদের কি কোনো শাস্তি হলো? দিব্যি তারা আয়েশ করে সবুজ ছাতার নিচেই বসে কোন পদ বিক্রি হলে আসবে আবার লক্ষ টাকা, সেই সবেরই কষছে হিসেব। এই পোড়া দেশ আইন কানুন দরিদ্রদের জন্য তোলা। মন্ত্রী আমলা এসব কিছুর আদতে আর ধার ধারে না। স্কুলগুলো আজ হয়েই গেল শূন্য থেকে শূন্যতর। সরকারি স্কুল চললে ভালো, বেসরকারিতে কেই বা যাবে? লক্ষ ফিজের ট্যাক্সের টাকা সরকার কি থোড়াই পাবে? একটা সমাজ ধ্বংস পথে। পারলে এবার আওয়াজ তোলো। রাজনীতির এই নোংরা খেলায় আমরা শুধু হেরোর দলে। ওদের ঘরে জমছে ক্রমে হাজার হাজার টাকার পাহাড়, যে টাকাতে নেই কোনো ট্যাক্স, ফেরত দেওয়ার ঝুট ঝামেলা। চাকরি যারা পায়নি তাদের ছিলই আগে মরণ দশা। এবার তোমরা দেখতে পাবে চাকরি হারার মৃত্যু মিছিল। এবার তোমরা দেখতে পাবে চাকরি হারার মৃত্যু মিছিল।